দ্রোণাচার্যের পতনের পর কৌরব সেনার দায়িত্ব এসে পড়ে কর্ণের হাতে। দুর্যোধনের বন্ধু হিসেবে নয়, বরং এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে। কর্ণ আজ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ। তার দানে কেউ কখনো খালি হাতে ফেরেনি। তার তীরে কাঁপে দেবতাও। অতীতের অভিশাপ। কিন্তু কর্ণ জানতেন, তার জীবনে একের পর এক অভিশাপ জড়িয়ে আছে। পরশুরামের অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ, কুন্তির অজানা সত্য। সব মিলিয়ে নিয়তি যেন ধীরে ধীরে তার বিরুদ্ধে সাজানো হচ্ছিল। মুখোমুখি দুই বীর। যুদ্ধের ১৭তম দিন। অবশেষে মুখোমুখি হলেন কর্ণ ও অর্জুন। আকাশ অন্ধকার, পৃথিবী কাঁপছে। দুজনের তীরের আঘাতে দিকবিদিক ছুটছে সেনারা। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেল। কর্ণ রথ থেকে নেমে চাকা তুলতে লাগলেন। তিনি স্মরণ করলেন পরশুরামের শিক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তে অভিশাপ কার্যকর হল। মন্ত্র ভুলে গেলেন কর্ণ। কর্ণ অর্জুনকে বললেন, ধর্ম অনুযায়ী যুদ্ধ করো, আমি নিরস্ত্র। অর্জুন দ্বিধায় পড়ে গেলেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বললেন, এটাই সেই কর্ণ, যে অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিল। চূড়ান্ত তীর। অর্জুন চোখ বন্ধ করলেন। এক ভয়ঙ্কর তীর ছুটে গেল। কর্ণ মাটিতে লুটিয়ে পড়লেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এক মহাবীরের জীবন শেষ হল। মৃত্যুর আগে কর্ণ জানতে পারলেন, তিনি ছিলেন কুন্তির জ্যেষ্ঠ পুত্র। তার চোখ বেয়ে নীরব অশ্রু ঝরল। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ। একদিকে নিহত কৌরব সেনা, অন্যদিকে ক্লান্ত পাণ্ডবরা। তবুও যুদ্ধ শেষ নয়, কারণ অধর্ম এখনও বেঁচে আছে। ভাইদের মৃত্যু, বন্ধু কর্ণের পতন, সব দেখে দুর্যোধন পালিয়ে যায়। সে গিয়ে আশ্রয় নেয় দ্বৈপায়ন হ্রদে। জলের মধ্যে নিজের দেহ লুকিয়ে রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন, অধর্ম কখনো লুকিয়ে থাকতে পারে না। পাণ্ডবরা হ্রদের কাছে পৌঁছান। কৃষ্ণ কটাক্ষ করে বলেন, রাজা হয়ে জলে লুকোচ্ছ? লজ্জায়, ক্রোধে। দুর্যোধন উঠে আসে। দুর্যোধন ঘোষণা করে, আমি গদাযুদ্ধে ভীমের সঙ্গে লড়ব। অন্যদিকে গান্ধারী জানতেন, যুদ্ধে তাঁর সব ছেড়েই মারা যাবে। তিনি কঠোর তপস্যা করেছিলেন বহু বছর। এই তপস্যার ফলেই তাঁর দৃষ্টিতে জন্মেছিল অদ্ভুত শক্তি। যাকে তিনি দেখবেন, তার শরীর হয়ে উঠবে বজ্রের মতো কঠিন, অস্ত্রেয় অজেয়। একদিন গান্ধারী দুর্যোধনকে ডেকে পাঠালেন। তিনি বললেন, পুত্র, আজ আমি চোখের বাঁধন খুলব। তুমি সম্পূর্ণ নগ্ন হয়ে আমার সামনে আসবে। আমার দৃষ্টির শক্তিতে তোমার শরীর বজ্রের মতো অটুট হবে। হয়তো তুমি যুদ্ধে বাঁচবে। দুর্যোধন আনন্দে আত্মহারা। সে ভাবল, এবার আমি অপরাজয়। শ্রীকৃষ্ণের উপস্থিতি। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ দুর্যোধনের সঙ্গে হাঁটছিলেন। তিনি সব বুঝে গিয়েছিলেন, যদি দুর্যোধনের পুরো শরীর বজ্রদেহ হয়, ভীম তাকে কখনো হারাতে পারবে না। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, দুর্যোধন, তুমি কি মনে করো, মায়ের সামনে নগ্ন হয়ে যাওয়া ধর্মসম্মত? দুর্যোধন থমকে গেল। কৃষ্ণ আবার বললেন, অন্তত উরু ঢেকে নাও। মায়ের সামনে এভাবে যাওয়া শোভনীয় নয়। অহংকারী হলেও মায়ের প্রতি দুর্যোধনের ভয় ছিল। সে একটি কাপড় দিয়ে নিজের উরু ঢেকে নিল। গান্ধারী চোখের বাঁধন খুললেন। তার দৃষ্টি পড়ল দুর্যোধনের শরীরে। মুহূর্তেই বুক, বাহু, মাথা, পিঠ সব বজ্রের মতো কঠিন হয়ে গেল। কিন্তু যেখানে কাপড় ছিল, উরু সেখানে শক্ত হল না। গান্ধারী বিস্মিত হয়ে বললেন, পুত্র, তুমি পুরো নগ্ন হয়ে আসনি কেন?
দুর্যোধন কাঁপা গলায় বলল, মাধব আমাকে বলেছিলেন। সব বুঝে গেলেন গান্ধারী। তিনি বললেন, হে কৃষ্ণ, তুমি আবার কৌশলে আমার মাতৃত্বকেও হার মানালে। কৃষ্ণ নত হয়ে বললেন, মাতা, অধর্মকে সম্পূর্ণ শক্তিশালী হতে আমি দিতে পারি না। এবার ভীম এগিয়ে আসেন। দুজনেই ছিলেন গদাযুদ্ধে অতুলনীয়, কঠোর নিয়ম। গদাযুদ্ধে নিয়ম ছিল, কোমরের নিচে আঘাত করা যাবে না। ভীম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ধর্মের পথে থাকার। ভয়ঙ্কর সংঘর্ষ। গদার আঘাতে মাটি কেঁপে ওঠে। দিনের পর দিন দুজনেই কাউকে পরাস্ত করতে পারেন না। দুর্যোধনের দেহ ছিল বজ্রের মতো কঠিন। গান্ধারীর বরদানে ভীম বুঝতে পারছিলেন এইভাবে জয় অসম্ভব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ সূক্ষ্ম ইশারা দেন। তিনি নিজের উরুতে হাত বোলান। ভীম বুঝে যান, উরুই দুর্যোধনের দুর্বল স্থান। এটাই সেই উরু যা দ্রৌপদীর সামনে অহংকারে প্রদর্শন করেছিল দুর্যোধন। ভীম গদা তুলে নিয়ম ভেঙে আঘাত করেন সোজা দুর্যোধনের উরুতে। এক প্রচণ্ড শব্দে দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে। উরু ভেঙে যায়, অধর্ম ভেঙে যায়। মাটিতে পড়ে দুর্যোধন কাঁদতে কাঁদতে বলে, আমি কি এতটাই ভুল ছিলাম? কৃষ্ণ শান্ত কণ্ঠে বলেন, অধর্মের পরিণতি এর চেয়ে ভিন্ন হয় না। যুদ্ধের সমাপ্তি এই গদাযুদ্ধের মধ্যে দিয়েই। কুরুক্ষেত্রের যুদ্ধ কার্যত শেষ হয়। ধর্ম জয়ী হয়, অধর্ম পতিত হয়।